চারটা যুগে ভগবান ভারতের চারদিকে তিনি চার নাথ রূপে তিনি প্রকাশিত হয়েছেন। সত্যযুগে ভারতের উত্তর দিকে বদ্রীনাথ ভগবান, বদ্রী বিশাল। ভারতের দক্ষিণ দিকে ত্রেতা যুগে ভগবান শ্রী রামনাথ রূপে আবির্ভূত হয়েছেন। ভারতের পশ্চিম দিকে দাপর যুগে ভগবান দ্বারিকানাথ কৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন। একটা যুগ বাকি কলিযুগ। কলিযুগ এখন চলছে, কলিযুগে আমরা জন্মগ্রহণ করেছি। কলিযুগে ভগবান আবির্ভূত হন ভারতের পূর্ব দিশাতে আবির্ভূত হয়েছেন শ্রী শ্রী জগন্নাথ রূপে। বদ্রীনাথ, রামনাথ, দ্বারিকানাথ, জগন্নাথ, জগন্নাথ ভগবান। তিনি নীলমাধব রূপে এই জগতে বিরাজমান ছিলেন। মালব্য দেশের রাজা বা অবন্তী নগরের রাজা শ্রী ইন্দ্রদ্যুম্ন মহারাজ, তো তিনি ভগবানের ঐকান্তিক ভক্ত, অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ভক্ত। ভগবান বিষ্ণুই তার জীবন কেন্দ্রিক। একদিন তার বাড়ির মন্দিরের প্রধান পুরোহিতকে ডেকে বলছেন যে সকালে পূজা সমাপন করেছেন, তারপরে তিনি প্রধান পুরোহিতকে ডেকে বলছেন, হে ঠাকুর মশাই, হে পুরোহিত। পুরোহিত, পুরো মানে যিনি রাজ্যের হিত, পুরো মানে রাজ্য, হিত মানে যিনি হিত করেন, পুরোহিত। হে পুরোহিত মহাশয়, অনুগ্রহ করে এই ধরনীতে এক মহাতীর্থের অনুসন্ধান করুন, যেখানে গেলে আমি সরাসরি পরম ব্রহ্ম ভগবানকে মুখোমুখি দর্শন করতে পারি। রাজার আদেশ শুনে সমস্ত পুরোহিত এসছেন এবং তীর্থযাত্রীগণ এসছেন। সে তীর্থযাত্রী জিজ্ঞাসা করছেন, হে তীর্থযাত্রীগণ, আপনারা কি এই পৃথিবীতে এই ধরনের কোনো তীর্থ স্থানের অবগত আছেন যেখানে স্বচক্ষে আমি ভগবানকে দর্শন করতে পারি? তখন সে সমবেত পুরোহিত এবং তীর্থযাত্রীদের মধ্যে একজন উত্তর দিলেন। তিনি বললেন, পরমেশ্বর ভগবানের কৃপায় আমি এই গ্রহে প্রকটিত প্রত্যেক তীর্থ পরিদর্শন করেছি। আমার প্রিয় রাজা কোথায় তার নিজের ভগবানকে, ভগবানের অনুপম রূপামিতে দর্শন করতে পারেন তা আমি বলতে পারি, কিন্তু কোন জায়গায় গেলে আপনি ভগবানকে সরাসরি দর্শন করবেন সেটা আমি বলতে পারি। ভারতবর্ষের উড্র দেশ বা উড়িষ্যায় আপনি সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে পারেন। দক্ষিণ সমুদ্র তীরে বিরাজিত শ্রী পুরুষোত্তম ক্ষেত্র, ওই ক্ষেত্রের একাংশে এক চতুর্দিকে এক সুবিশাল বটবৃক্ষ বিদ্যমান, মহিমাময় পর্বত নীলগিরি বিদ্যমান। এই পর্বতের শিখরে এক বিশাল বটবৃক্ষ যা কল্পবট নামে বিখ্যাত। এই মহীরুহের পশ্চিমবঙ্গে রোহিণী কুণ্ড একটা সুন্দর পুষ্করিণী আছে, যা দিব্য স্নানের জন্য অমৃত বাড়ি, ভগবানের কৃপা বাড়ি এই পুষ্করিণীতে পূর্ণ হয়েছে, যার জল মোক্ষপ্রদ। অর্থাৎ যে রোহিণী কুণ্ডের জল স্পর্শ করলে আপনি তৎক্ষণাৎ মুক্তি লাভ করবেন। ওই কুণ্ডের পূর্বতটে পরম পুরুষ বাসুদেবের এক বিগ্রহ বিরাজমান, অতিরম্য দর্শন। বিগ্রহ জ্যোতির্ময় ইন্দ্র নীলমণি নির্মিত। যে ব্যক্তি রোহিণী কুণ্ডের দিব্য বাড়িতে অবগাহন করে কুণ্ডতটে বিগ্রহকে দর্শন করতে পারবেন, তিনি তৎক্ষণাৎ মুক্তি লাভ করবেন। এই বিগ্রহের পশ্চিম পাড়ে রয়েছে শবরপল্লী।
সেখানে একটি পথ চলে গেছে, যেটা হচ্ছে মন্দিরের পথ, যে শ্রী বিষ্ণু ভগবান শঙ্খ চক্র গদা ধর্মধারী বিরাজিত, শ্রী জগন্নাথ দেব বিরাজিত। আর ভগবানের এই বর্ণনা করতে করতে সেই তীর্থযাত্রী তার চোখ দিয়ে ঝরঝর করে প্রেমবাড়ি বর্ষণ হয়ে চলেছে। শ্রী জগন্নাথ দেব তিনি হচ্ছেন কৃপাম্বুধি, কৃপার সাগর। আর আমি সেই জগন্নাথের কাছে পুরো 1 বছর আমি অতিবাহিত করেছিলাম। পরম কৃপাময় প্রভু আমার মতো এক মহামূর্খকেও তিনি সেবায় গ্রহণ করেছিলেন। আর তার কৃপায় আমি এই অষ্টাদশ পুরাণ সমন্বিত সব শাস্ত্র আমার হৃদয়ে স্ফুরিত হয়েছিল। আর এখন আমি সেই জগন্নাথ ভগবান শ্রী বিষ্ণুকে ছাড়া জগতে আমি কিছুই দর্শন করি না। সব কিছুর মধ্যে আমি ভগবানকে দর্শন করতে পারি। হে মহারাজ, আপনি একজন বিষ্ণুর মহান ভক্ত। আপনি নিরন্তর প্রীতি ও ভক্তি সহকারে তার সেবায় নিয়োজিত। এই কারণে আমি আপনার নিকটে এসেছি, কোনো ধন সম্পদের প্রার্থী হয়ে নয়। কেবল আপনাকে অনুরোধ করব, সেইখানে গিয়ে আপনি শ্রী জগন্নাথকে নিজের চক্ষে সমক্ষে আপনি দর্শন করে আসুন, তার কৃপা আশীর্বাদ লাভ করে আসুন। আর এই বলে বলে তীর্থযাত্রীর অন্তর্ধান হয়ে গেলেন। আর রাজা তো খুবই প্রভাবিত হয়েছেন। কি শ্রবণ করলাম, যেন সাক্ষাৎ ভগবান এসে আমাকে তার দর্শন করার আরতি জাগিয়ে দিয়ে গেলেন। আমি ধর্ম, অর্থ, কাম সমস্ত কিছু লাভ করেছি। এখন মোক্ষ লাভের জন্য আমি সেই জগন্নাথ পুরীতে গিয়ে ভগবানের দর্শন করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করব। এই কথা বলার সাথে সাথে পুরোহিত বললেন, ঠিক আছে, আমি তাহলে সেই তীর্থযাত্রা সন্ধানের উদ্দেশ্যে আমি আমার ছোট ভাই বিদ্যাপতিকে প্রেরণ করি। বিদ্যাপতি শুনে তো তিনি অত্যন্ত আনন্দিত। বিদ্যাপতির মন একদম ভগবত ভাবনায় ভাবিত হয়ে গেল, তার শরীরের লোমকূপ সব খাড়া হয়ে গেল। আহো কি ভাগ্য, আমি যাব সেই ভগবানকে দর্শন করতে। আমি নিজের চোখে ভগবানকে দর্শন করে আমার জীবনকে সার্থক করে তুলব। ভগবান চক্রপাণি, শঙ্খচক্র গদা পদ্মধারী, তার কৃপাপূর্ণ নয়নে আমাকে কৃপাসিক্ত করবেন। আর এই চিন্তা করতে করতে বিদ্যাপতি ঘর থেকে বেরোচ্ছেন, সম্পূর্ণরূপে জড় চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে গেলেন। চলতে চলতে তিনি মহানদীর তীরে পৌঁছালেন। মহানদীতে তিনি স্নানাদি করে তিনি তার পথ পরিশ্রমকে, ক্লান্তি থেকে মুক্ত হলেন। পথ পরিশ্রম আবার কোথায়? ভগবত চিন্তায় এতটাই বিভোর ছিলেন, কত পথ যে তিনি অতিক্রম করেছেন তার ইয়ত্তা নেই। কেবল ভগবানকে দর্শন করব, এই আরতি। মহানদী স্নান করে তিনি পুরুষোত্তম ক্ষেত্র অভিমুখে যাত্রা করলেন। প্রথমে ভুবনেশ্বরে পৌঁছালেন। তিনি ভুবনেশ্বরের যে দৃশ্য, ভগবান শিবের প্রণাম করে বিন্দু সরোবর পরিক্রমা করে তিনি পুরী ধামে পৌঁছালেন। এবং সেখানে তিনি পার্শ্ববর্তী কোনো জঙ্গল থেকে কীর্তনের ধ্বনি, শঙ্খর ধ্বনি শ্রবণ করলেন। আর সেই ধ্বনি অনুসরণ করে তিনি সেই
শবরপল্লী অনেক ভক্ত সমন্বিত তাদের ভগবানের আরাধনা কীর্তন দেখতে পেলেন। তিনি সেখানে পৌঁছে সকলকে প্রণাম করলেন এবং সেখানে শবরপল্লীর যে অধিপতি বিশ্বাবসু শবরের দর্শন পেলেন, যিনি কয়েক মুহূর্ত আগে ভগবানের সেবা করে ফেরত এসেছেন। তার শরীরের দিব্য সুগন্ধ, তার শরীরের অঙ্গকাতি স্মিত হাসি এবং উজ্জ্বল দেহ দর্শন করে তিনি চিনতে পারলেন ইনি হচ্ছেন সেই ভগবান জগন্নাথ বিষ্ণুর পূজারী। শবর বিশ্বাবসু বিদ্যাপতির মন বুঝতে পারলেন। হে ব্রাহ্মণ, আপনি কেন এখানে আগমন করেছেন? এই পথঘাট অত্যন্ত দুর্গম, তীক্ষ্ণ, কণ্টকাদি ক্ষুরদার। নিশ্চয়ই আপনি অতি কষ্টে এই পথ পরিশ্রমে এখানে এসে উপস্থিত হয়েছেন। বিশ্বাবসু তার পাদ প্রক্ষালন করলেন, যেহেতু ব্রাহ্মণ তাকে উচ্চ আসন প্রদান করলেন, তারপরে প্রসাদ দিলেন এবং প্রসাদের পরে মাল্য চন্দন পরালেন। তো বিদ্যাপতি অত্যন্ত আপ্লুত হয়ে গেছেন। এই প্রসাদের যে আস্বাদ, তিনি বললেন, আরে আমি রাজপ্রাসাদে থাকি, আমি রাজপ্রাসাদে ভগবানের সেবায় থাকি, কিন্তু এই ধরনের আহার্য আমি কখনো এইরকম টেস্ট পাইনি। এবং এই যে মালা দিয়েছেন, এই মালার যে সুগন্ধ, তার যে দর্শন, আমি অভিভূত। বিশ্বাবসু বললেন, এই সব কিছুই ভগবান জগন্নাথের প্রসাদ, আর এই সব কিছুই স্বর্গীয় বস্তু। দেবদেবীরা আসেন জগন্নাথের সেবা করতে, তারা সেবা করতে এসে এই সমস্ত জিনিস রেখে যান। এই স্বর্গীয়, কিন্তু জগন্নাথের মহাপ্রসাদ। তো এর পরের কাহিনীটা দুরকম আছে। একরকম আছে, বিদ্যাপতি সেই জগন্নাথকে দর্শন করতে চাইলেন, আর শবরও বললেন যে হ্যাঁ, আমি জানতে পেরেছি যে মালব্য দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজ শীঘ্রই আসবেন, এখানে তিনি রাজ্য প্রতিষ্ঠা করবেন এবং শ্রী জগন্নাথ দেবের মহান এবং বিশাল আকার মন্দির সেবা প্রতিষ্ঠা করে পূজার বিস্তার করবেন। আমি জানি, আমি আপনাকে নিয়ে যাব সেই বিগ্রহ দর্শন করাতে। আর কাল বিলম্ব না করে আমরা চলুন, দর্শন করব। কিন্তু একটা কথা গুপ্ত রাখতে হবে আপনাকে। আপনি দর্শন করবেন সেই জগন্নাথ, সেই রোহিণী কুণ্ড, কিন্তু রাজা কিন্তু দর্শন করতে পারবেন না। কেন না? রাজা যখন আসবেন তখন ভগবান নিজেকে বালুকার মধ্যে লুক্কায়িত করবেন। তিনি এই রূপে তাকে দর্শন দেবেন না। তিনি দারু ব্রহ্ম জগন্নাথ রূপে তার মাধ্যমে প্রকটিত হবেন। তবে এই কথা আপনি গোপনে রাখবেন, বলবেন না। তাই দর্শন করলেন, তার অনেক বড় কাহিনী। আর ভগবানকে দর্শন করে বিদ্যাপতি অভিভূত হয়ে গেছে। মন্দিরের গায়ে একটা রোহিণী কুণ্ড ছিল, বলা হয়েছে আগে রোহিণী কুণ্ডের কথা, যার দিব্য বাড়ি যে সৃষ্টির প্রকাল থেকে সেখানে রয়েছে, অমৃতময় বাড়ি, মোক্ষ তীর্থ, যার স্পর্শ, যে জলের স্পর্শে জীবনের মুক্তি প্রাপ্ত হওয়া যায়। তো তারপর দেখছেন একটা কাক, ভূষুণ্ডি কাক, গাছের উপরে বসে সেই গহিনী তীর্থের তীরে হয়তো কাকটা ঘুমাচ্ছিল। কাকটা পড়ে গেল জলে,
আর সঙ্গে সঙ্গে চতুর্ভুজ নারায়ণ চতুর্ভুজ রূপ ধারণ করে তিনি বৈকুণ্ঠে চলে গেলেন। বিদ্যাপতি বললেন, আচ্ছা, দারুণ আশ্চর্যজনক কথা। তো তিনিও চিন্তা করলেন আমিও জলে ঝাঁপ দেব, কিন্তু দৈববাণী হলো, রাজা, হে পুরোহিত বিদ্যাপতি, তুমি একটা মহান উদ্দেশ্য সাধনের জন্য এসছো, তোমার মুক্তির কথা চিন্তা করলে হবে না। তাই এইরকম বর্ণনা আছে। আরেক বর্ণনা আছে, বিদ্যাপতি এলেন, ঘুরতে ঘুরতে সবর বিশ্বা বসুর ঘরে পৌঁছালেন, সেখানে আতিথ্য গ্রহণ করলেন। তার মেয়ে ছিল ললিতা, এটা আমি বাড়িতে ললিতা পাড়া দেখতাম, সেই কাহিনীর সঙ্গে দেখেছি। বিদ্যাপতি ললিতার বাড়িতে আশ্রয় গ্রহণ করে, ললিতার সঙ্গে তার প্রণয় হয়। কেননা বিশ্বা বসু তিনি একাই যেতেন জগন্নাথের নীলমাধবের সেবা করতে, তো তাকে নিয়ে যেতেন, কারণ জানতেন যে নীলমাধবকে কেউ যদি ভক্তি করে দর্শন করে নীলমাধব চলে যাবেন, তাই কাউকে নিয়ে যেতেন না। তো ধীরে ধীরে ললিতাকে বিয়ে করেন, ললিতার মাধ্যমে বাবার কাছে আবেদন রাখেন, আমি নীলমাধব দর্শন করতে চাই। বহুদিন ধরে বিশ্বা বসু সবার রাজি হননি, তো ললিতার বারবার অনুরোধে তিনি রাজি হলেন, কিন্তু একটা কন্ডিশন, তার চোখ বেঁধে নিয়ে যাবেন, রাস্তা না চিনতে পারে। রাস্তা চিনে গেলে তো রাজা চলে আসবেন, বিগ্রহ সেবা আমার হাত থেকে চলে যাবে। চোখ বেঁধে নিয়ে যান, তখন ললিতার কাছে কিছু সরষে নেন, তো যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলেন হাত ধরে, চোখ বাঁধা ছিল, অল্প অল্প সরষা ফেলে ফেলে গেছিলেন। সেই জগন্নাথ নীলমাধবকে দর্শন করে আবার চোখ বেঁধে ফেরত নিয়ে এসছে। কিন্তু এই যে সর্ষে ফেলে ফেলে গেছিলেন, তা বৃষ্টিতে সর্ষে গাছ হয়ে গেল, রাস্তা জানা হয়ে গেল। বিদ্যাপতি ফেরত গেলেন, সমস্ত ঘটনা খুলে বললেন, আমি দর্শন পেয়েছি, আপনি চলুন। রাজা অত্যন্ত খুশি হয়ে রাজ্যে ঘোষণা করলেন যে আমরা যাচ্ছি, আমরা মহাতীর্থ সে উৎকল দেশে, তো যারা যারা যেতে চায় আমাদের সঙ্গে চলুন, সেখানে আমরা গিয়ে আমাদের সেখানেই রাজত্ব স্থাপন করে সেখানে নীলমাধবের সেবায় যুক্ত হয়ে আমাদের জীবনকে সার্থক করব। বহু প্রজা, ধার্মিক প্রজা, ব্রাহ্মণ বৈষ্ণব সব চললেন, হাতি ঘোড়া সব নিয়ে পুরো লাগেজ প্যাক করে চললেন। ঠিক চলা শুরু করবেন, নারদ মুনি এসে হাজির। নারদ মুনিকে দেখে রাজা খুব অভিভূত, নারদ মুনিকে বাড়িতে সৎকার করলেন, সেবা শুশ্রূষা করলেন, স্বাগত অভ্যর্থনা দিয়ে পাদধৌত আদি সব কিছু করলেন। তারপরে রাজা নিবেদন করলেন, আমরা যাচ্ছি উৎকল দেশে, হে মুনিবর, আমাদের পথের পথিক হন, আমাদেরকে পথ দিকে নিয়ে চলুন। নারদ মুনি বলে, হ্যাঁ আমি নিয়ে যাব। যেতে যেতে তারা পুরীতে পৌঁছালেন। পুরীতে পৌঁছানোর পরে পুরীর রাজা এলেন, উৎকল দেশের রাজা, এই ইন্দ্রদ্যুম্ন রাজার সঙ্গে সাক্ষাৎ করতে। তাদের সঙ্গে বার্তালাপ হয়। বার্তালাপে উৎকল দেশের রাজা তখন বললেন যে আপনি এসছেন, আপনাকে আমাদের উৎকল দেশে আপনাকে সুস্বাগতম জানাই, কিন্তু একটা দুঃখের কথা, এই পুরীতে বেশ কয়েক বছর বৃষ্টির অভাব, প্লেগ, বসন্তের ফলে বহু লোক মারা যাচ্ছে, আপনাদের একটু সাবধান থাকতে হবে। বিভিন্ন কথা বলে রাজা একটু চিন্তান্বিত হলেন। নারদ মুনি বললেন, না, চিন্তা হওয়ার কিছু কারণ নেই, আমাদের যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যে আমাদের এগিয়ে যেতে হবে। আর নারদ মুনি প্রকাশ করলেন না যে ভগবানকে দর্শন পাবেন না। নারদ মুনি বললেন, আপনি একজন মহান বৈষ্ণব, আপনার উদ্দেশ্য, আপনার চিন্তা
ব্যর্থ হবে না, আমরা চলুন। তা ধীরে ধীরে পৌঁছালেন, কিন্তু ভগবানকে দর্শন করতে পেলেন না। ভগবান বালুকাতে স্বর্ণ বালুকাতে লুক্কায়িত ছিলেন। রাজা তখন ভগবানের দর্শন না পেয়ে চিন্তা করলেন, আমি এই রোহিণী কুণ্ডে আত্মবিসর্জন দিয়ে আমি মুক্তি লাভ করব। তখন দৈববাণী হলেন, না, তোমার মাধ্যমে আমি জগতে বিগ্রহ সেবা আমি প্রকটিত করাবো। তো তুমি যাও, সেই সমুদ্রে স্নান করলে তুমি দারু তুমি পাবে, সেই দারু থেকে আমাদের বিগ্রহ তৈরি করো, সে বিগ্রহের মাধ্যমে আমি জগতে দর্শন দেব। রাজা আশ্বস্ত হয়ে সে বিগ্রহ, সেই দারু বা কাষ্ঠখণ্ড পেলেন। তারপর সেইটা দিয়ে বিশ্বকর্মা এলেন একটা কুষ্ঠরোগী হয়ে, তার সঙ্গে কন্ডিশন করলেন যে সামনে কীর্তন চলবে, আমি ভিতরে বিগ্রহ তৈরি করব। তো এই বিগ্রহ তৈরি করার ছানির যে শব্দ, সে শব্দ যেন কেউ না শুনতে পারে, কীর্তনের ধ্বনিতে থাকে। তারপর তো আপনারা জানেন, কথা কথা লেখা আছে 14 দিনে মন্দির খোলা হলো। 14 দিনই কন্ডিশন ছিল, কোথাও লেখা আছে 21 দিন কন্ডিশন ছিল, 14 দিনে খুলে দেওয়া হয়েছে। যাই হোক, এই বিগ্রহ প্রকটিত হলেন। এবারে বিগ্রহ রেখে মন্দির তৈরি হলো, বিশাল আকার মন্দির। তো মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা কে করবে? ইন্দ্রদ্যুম্ন মহারাজ গেলেন ব্রহ্মাকে আমন্ত্রণ করতে। ব্রহ্মা এসে বিগ্রহ প্রতিষ্ঠা করবেন জগতে। ব্রহ্মাকে আনতে গেলেন। ব্রহ্মাকে নিয়ে আসতে না আসতে সেই সময়ের ভিতরে কত রাজপিড়ি অতিবাহিত হয়ে গেছে, মন্দিরও আবার বালির নিচে চলে গেছে। সেদিক দিয়ে গালমাধব রূপে একজন রাজা যখন যাচ্ছিলেন, মন্দিরের চূড়ার হোঁচট খেয়ে ঘোড়া পড়ে যায়। তখন দেখা গেল সে এটা কিসের জন্য হোঁচট খেলো, খুলতে খুলতে প্রথমে সুদর্শন চক্র, ধীরে ধীরে মন্দির আবার বের। সে মন্দির দেখে সেই মন্দিরে আবার ভগবান বসিয়ে গালমাধব রাজা পূজা করতে শুরু করেন। এদিকে ইন্দ্রদ্যুম্ন মহারাজ ফেরত এসছেন ব্রহ্মাকে নিয়ে। ব্রহ্মা যেখান থেকে এসে অবতীর্ণ হয়েছেন সেই পর্বতের নাম ব্রহ্মগিরি, প্রায় পুরী থেকে 20 কিলোমিটার। সেখান থেকে আসলেন, সারা পুরী জঙ্গল ছিল, কোন দিক দিয়ে যাবে রাস্তা খুঁজে পেলেন না। তখন দুর্গা দেবী প্রকটিত হয়ে, বিমলা দেবী, ব্রহ্মাকে পথ দেখিয়ে নিয়ে গেলেন। সেই রাস্তা দেখিয়ে নিয়ে গেছিলেন, সেই জন্য সে বিগ্রহের নাম বাট মঙ্গলা। বাট মানে রাস্তা। সে বিগ্রহ এখনো আছে। পুরী ঢুকার মুখে প্রত্যেকে সেই বিগ্রহকে প্রণাম করেন। বাট মঙ্গলা দেবী একদম রাস্তার গায়ে, মেন রাস্তার গায়ে। তারপরে বাটমঙ্গল নিয়ে গেলেন প্রথমে নরসিংহ মন্দির। নারদ মুনি সঙ্গে নিয়েছিলেন, ব্রহ্মার সঙ্গে নরসিংহদেব। নরসিংহ মন্দির প্রতিষ্ঠা হলো। তারপরে রাজা শত অশ্বমেধ যজ্ঞ করলেন ব্রহ্মাকে দিয়ে। সেই যজ্ঞে এত গাভী দান করেছিলেন, মানে আচমন করে গাভী দান করে হাতে জল নিয়ে সংকল্প করতে হয়। এই আচমন আর সংকল্পের জল আর গাভীর প্রস্রাব নিয়ে একটা বিশাল কুণ্ড হয়ে গেছেন, পবিত্র কুণ্ড, ইন্দ্রদ্যুম্ন সরোবর। তারপরে বিগ্রহ অভিষেক, বিশাল আকার অভিষেক হলো আড়ম্বর সহকারে। সেই অভিষেক হচ্ছে এই স্নান যাত্রা, বিশাল স্নান যাত্রা। স্নান যাত্রা হয়েছে। তারপরে যত প্রকার, বিশেষ করে স্নানের মূল পরিপাটিটা হচ্ছে পঞ্চগব্য পঞ্চামৃত। পঞ্চগব্য মানে 5টা গরু থেকে, গাভী থেকে যে পাওয়া যায়, গোময়, গোমূত্র, দুধ, দই, ঘি। আর পঞ্চামৃত হচ্ছে দুধ, দই, ঘি, মধু আর চিনি। তারপরে আপনার ডাবের জল, ফলের রস, যত কিছু আপনি দিতে পারেন। তো প্রচুর মহা আড়ম্বর। ব্রহ্মা পৌরোহিত্য করছেন, তার মানে সমস্ত দেবদেবী এসছেন,
আর এই মুহূর্তে তো যারা ছিল সবাই স্নান করিয়েছেন। ইন্দ্রদ্যুম্ন রাজার পিড়ি তো চলে গেছিলেন, কেবল তার স্বামী স্ত্রী ছিলেন। অন্নকূট মহোৎসব হলো, ভগবানের আরাত্রিক হলো, মানে আরতি হলো। রাত্রে জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন রাজার স্বপ্নে এসে বলছেন, মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তোমার যে এই বিগ্রহ সেবা তুমি যেভাবে আমাকে প্রকটিত করলে, আমি অত্যন্ত তোমার সেবায় খুশি হয়েছি। তোমার যে প্রচেষ্টা, ঐকান্তিক অক্লান্ত প্রচেষ্টা, আমি খুশি হয়েছি। তুমি কিছু বর চাও। আমরা জানি প্রসিদ্ধ তিনখানা বর ইন্দ্রদ্যুম্ন মহারাজ চেয়েছিলেন। প্রথম বর চেয়েছিলেন, আমার যেন কোনো পরবর্তী জেনারেশন পুত্র সন্তান যেন না থাকে। তখন মা জগন্নাথ বললেন, তথাস্তু, তুমি আর একটি বর চাও। যখন বললেন তথাস্তু, ইন্দ্রদ্যুম্ন মহারাজ খুশি হলেন, কিন্তু ইন্দ্রদ্যুম্ন মহারাজের স্ত্রী তিনি ততটাই খুশি হলেন না। পুরুষ লোক অনেকটা কঠিন হয়, কিন্তু মাতা লোক তো অত্যন্ত কোমল হৃদয়। আমার কোনো সন্তান থাকবে না, এটা কি করে সম্ভব? জগন্নাথ বললেন, মাতা তুমি নারাজ হইও না। ইন্দ্রদ্যুম্ন মহারাজের উদ্দেশ্য হচ্ছে, যদি কোনো সন্তান থাকে সে নিজের বাপের মন্দির বলে দাবি করবে। কিন্তু ইন্দ্রদ্যুম্ন মহারাজের উদ্দেশ্য হচ্ছে এই মন্দির সকলের জন্য, সকলেই উপভোগ করবে। তো তারপরে যে তুমি দুঃখ পেও না, তোমার কোনো সন্তান থাকবে না বলে আমরা তিনজনই তোমাদের সন্তান হয়ে গেলাম, তোমার সন্তান হয়ে গেলাম, জগন্নাথ বলদেব সুভদ্রা। তবে আমার নিজের মা তো আছে, মা যশোদা, তোমাকে আমি মাসি বলে ডাকবো। মায়ের থেকে মাসির হাতের বেশি। তাই সেই গুণ্ডিচা দেবী হচ্ছেন জগন্নাথের মাসি। আমি বছরে একটা সময় এসে তোমার কাছে সেবা গ্রহণ করব, আর সেটা হচ্ছে রথযাত্রা। মন্দির ছেড়ে ভগবান গুণ্ডিচা মন্দিরে যান মাসির কাছে সেবা গ্রহণ করতে। মাসির কি আনন্দ, আমি বাড়িতে শুনতাম। রথের দিন খুব আনন্দ হতো। যেদিন উল্টো রথ, সকাল থেকে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি হতে থাকে। আমার মা বলতেন, দেখ দেখ মাসি কান্না করছে। মানে মাসি কান্না করছে মানে জগন্নাথের মাসি। জগন্নাথ এসেছিলেন মাসির কাছে, এখন জগন্নাথ আবার মন্দিরে চলে যাবেন, মাসি কান্না শুরু করেছেন। এ জল নয়, মাসির চোখের জল, এটা বৃষ্টির জল নয়। লোকে জানে, তাদের এই সমস্ত শাস্ত্র না পড়া থাকলেও কালচার থেকে আছে। তো প্রথম বর হচ্ছে আমার কোনো সন্তান থাকবে না। দ্বিতীয় বর চাইলেন, হে প্রভু আপনার হাতের জল শুকাবে না। জগন্নাথ খুব পছন্দ হয়েছে, তথাস্তু। জল শুকাবে না মানে জগন্নাথকে ভোগ লাগবে, আচমন দিয়ে হস্তমুখ হাত মুখ ধোবেন, আবার ভোগ যেন রেডি, শুধু খেতে থাকবেন সারাদিন। ইন্দ্রদ্যুম্ন মহারাজ জানতেন কলিযুগে জগন্নাথ প্রকটিত হবেন। কলিযুগে ভগবানকে পাওয়ার তিনটা পন্থা, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। হরিনাম করো, তোমাকে ধ্যান যোগ তপস্যা করতে হবে না, গীতা ভাগবতম পড়ো। হরিনামেও আমাদের রুচি নেই, গীতা ভাগবত পড়ারও ইন্টারেস্ট নেই। জগন্নাথ চিন্তা করলেন, ইন্দ্রদ্যুম্ন মহারাজ চিন্তা করলেন, কলিযুগের মানুষ উদ্ধার পাবে কি করে? কোনো কিছুতে রুচি থাক না থাক, প্রসাদে রুচি আছে। তাই যত জগন্নাথকে ভোগ লাগবে তত প্রসাদ বেরোবে, এই প্রসাদকে তারা উদ্ধার পাবে। মন্দিরে এসে দর্শনার্থীও জিজ্ঞাসা করে, সাধু বাবা মহারাজ আজকে ভগবানকে কিছু ভোগ দেননি? ভোগ দেননি মানে আমাকে একটু প্রসাদ দেন। তাই জগন্নাথের প্রসাদ, জগন্নাথের প্রসাদান্ন ত্রিভুবনে করে মান্য। এই প্রসাদ ইন্দ্র এসে খান, প্রতিদিন দেবদেবীরা আসেন প্রসাদ খান। কাহিনী তো ইন্দ্রের কাহিনী আমি অনেকবার বলেছি, ইন্দ্র কিভাবে প্রসাদ খেলেন। তারপরে
আর তৃতীয় বর ছিল, হে প্রভু আপনি কেবল 2 ঘড়ি ঘুমাবেন, শুধু দর্শন দেবেন। আর জগন্নাথ ঘুমাবেন কি? জগন্নাথের চোখের উপরে পাতাই নেই, পলং, তো ঘুমাবেন কি? সব সময় দর্শন দিন। সারাদিন জগতের এই জীবের দর্শন দেন, রাত্রে তিনি দেবদেবীদের দর্শন দেন। দরজা বন্ধ হওয়ার পরে দেবদেবীরা আসেন, মিটিং করেন। গণপতি ভট্ট বলে একজন দক্ষিণ ভারতের খুব নিষ্ঠাবান ভক্ত ছিল, বেদ পুরাণে খুব পারঙ্গত ছিল। বেদ পড়ে তিনি জানতে পেরেছেন পরম ব্রহ্ম পুরীতে আবির্ভূত হয়েছেন, তার দর্শন করে সারা জগতের লোক মুক্তিপ্রাপ্ত হচ্ছে। তার ইচ্ছা হলো আমি গিয়ে সে পরম ব্রহ্ম জগন্নাথকে দর্শন করব। অনেক পথ হেঁটে হেঁটে তিনি পুরীতে পৌঁছেছেন। আঠার নালার কাছে পৌঁছেছেন, দেখছেন বহু লোক খুব আনন্দ চিত্তে জগন্নাথের দর্শন করে প্রসাদ খেতে খেতে ফেরত যাচ্ছে। তাদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা কোথা থেকে আসছো? যে আমরা গেছিলাম পুরী দর্শন, জগন্নাথ দর্শন করে কি অপূর্ব বিগ্রহ দর্শন করলাম, দর্শন করে আমরা এখন বাড়ি যাচ্ছি। সে চিন্তা করলো, আরে আমি তো পুরাণে পড়েছি পরম ব্রহ্মকে দর্শন করলেই মুক্তি হয়, তো এর মুক্তি না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এ মনে হয় পরম ব্রহ্ম পুরীতে নাই। না, আমার চিন্তাধারা ভুল হয়ে গেল, আমি আর পুরীতে যাব না, এখান থেকে ফেরত যাবো। সেইখানে রাত্রি থেকে পরের দিন চলে যাবেন। জগন্নাথ পূজারীকে পাঠিয়েছেন, তুমি গিয়ে বুঝাও, সে অনেক আশা নিয়ে আমাকে দর্শন করতে আসছে, আমাকে দর্শন করলে অবশ্যই মুক্তি পাবে। কিন্তু পূজারীকে বুঝাচ্ছেন যে ভগবানকে দর্শন করলে মুক্তি পাবে, কিন্তু জগন্নাথ তো কল্পতরু, যে যা জগন্নাথের কাছে প্রার্থনা করে তার মনোবাসনা পূর্ণ করে। তারা চাইছে আমি ভগবানকে দর্শন করে বাড়ি গিয়ে সুখে জীবন কাটাবো, তাই তাদের সেরকম কৃপা করেছেন। তিনি কল্পতরু না হলে সকলে মনোবাসনা পূর্ণ করবেন কি করে? তিনি অবশ্যই পরম ব্রহ্ম, তুমি যাও দর্শন করো। তো দর্শন করলো, গেল দর্শন করলো, জগন্নাথ দর্শন করলো। জগন্নাথ সেদিন ছিল স্নান পূর্ণিমা, জগন্নাথ বেদিতে রয়েছেন, বহু লোক স্নান করছেন, উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি। কিন্তু সেই জগন্নাথ দর্শন করে মনটা পূর্ণ হলো না। কোথায় এখানে পরম, কিরকম দেখতে, তারা সুর কোথায়? সে ছিল গণপতি, মানে গণেশের ভক্ত, গণেশকেই পরম ব্রহ্ম বলে সে মনে করত। কোথায় আমার প্রভু এখানে? হ্যাঁ, না, পরম ব্রহ্ম নয়। আবার মন খারাপ করে চলে যাচ্ছে। ভগবান আবার পূজারীকে পাঠিয়েছেন, যাও বুঝাও আমি পরম ব্রহ্ম, আমি সেই গণপতি রূপে তাকে আমি দর্শন দেব, তাকে আসতে বলো। তাই সেই গণপতি ভট্টকে সুখী করার জন্য, খুশি করার জন্য ভগবান স্নানের পরে সেই গজ বেশ, মানে গণেশের যে বেশ, মুখের বেশ, হাতির সুর, সেই রূপে তাকে দর্শন দিলেন। সেই জন্য স্নানের পরে আপনারা দর্শন করেছেন গজ বেশ। গজ মানে হাতি, হাতির সুরের ধারণ করেছেন। আর জগন্নাথের কাছে আজকে যে যা প্রার্থনা করেছেন জগন্নাথ পূর্ণ করবেন। আমি সকলের জন্য প্রার্থনা করেছি, আপনারা ভাগবতমকে হৃদয়ঙ্গম করুন, ভাগবত পড়ার রুচি লাভ করুন, এবং নামে যেন রুচি হয়। আমরা শুনেছি, বাড়িতে শুনতাম, মধু মাখা হরি নাম বলো রে। নামের প্রতি আমাদের রুচি নেই, কিন্তু আমাদের প্রসাদের প্রতি রুচি আছে। নামে রুচি বৃদ্ধি হোক, ভাগবতমের রুচি হোক, পড়ার আপনি আস্বাদন করুন। ভাগবতমের যে রসামৃত ভাব, সেটা আপনার ভিতরে হৃদয়ে জগন্নাথ প্রকটিত করুন, আপনাদের হৃদয়ে। তো ঠিক আছে।